আজকের আমলটি হচ্ছে ওই সমস্ত মহিলা মা বোনদের জন্যে যাদের বিবাহ হয়েছে কিন্তু স্বামী কষ্ট দেয়, দুঃখ দেয়, যারা যন্ত্রণা করে, মারধর করে, অনেক বেশি কষ্ট দেয়, স্বামী ভরণ পোষণ দেয় না, ভালোবাসে না, দূরে দূরে থাকে, পরকীয়া করে, স্ত্রীকে দেখতেই পারে না। ওই সমস্ত স্বামীদেরকে স্ত্রীর বশ করার জন্য, বাধ্য করার জন্য এই কোরআনের আমলটি আমি আপনাদেরকে যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন, সম্মানিতা মা বোন, উপকার আপনার 100% হবে, ফলাফল আপনার 100% আসবে। কারণ এটি কোরআনুল কারীমের সূরা নামলের একটি আয়াত। আর কোরআনের আমল কখনো মিস হতে পারে না, কারণ বুলেট মিস হতে পারে, আল্লাহর কোরআনের আমল কখনোই মিস হতে পারে না। কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বিষয়কে উল্লেখ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি। সুতরাং তোমরা যদি কোরআনের কাছে আসো, কোরআন থেকে সমাধান খোঁজো, তাহলে অবশ্যই সমাধান পাবে, তোমরা তোমাদের বিপদ থেকে মুক্তি পেতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোন, স্বামী স্ত্রীর মহব্বতটাকে যদি বাড়াতে চান, স্বামীর ভালোবাসা এবং ভাইয়েরা স্ত্রীর ভালোবাসা যদি আপনারা আরও বেশি পেতে চান, তাহলে অবশ্যই আজকের আমলটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আপনাকে বলবো, যদি আমলটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি যদি আপনার স্বামীর জন্যে অথবা আপনার স্ত্রীর জন্য করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। যেহেতু আপনি আপনার স্বামীর ভরণ পোষণ পেতে চান, স্বামীর ভালোবাসা পেতে চান, এটা আপনার জন্য প্রয়োজন। অতএব প্রয়োজনকে পূরণ করার জন্য সর্বপ্রথম 1 নম্বরে আপনাদেরকে ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করতে হবে। আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 11 বার ছোট্ট ইস্তিগফার আপনারা 11 বার পাঠ করবেন। যেমন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে আপনারা দরুদ শরীফ, সব থেকে ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটা আপনারা 11 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের 31 নম্বর আয়াত 11 বার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে 3টি ফুঁক দিতে হবে। আপনি এই আমলটি করার পূর্বেই কিছু মিষ্টি জাতীয় খাবার, সেটা বিস্কিট হতে পারে অথবা সরাসরি মিষ্টি হতে পারে, সেটা আপনি আগে থেকে সংগ্রহ করে আপনার পাশে রেখে দিবেন। এরপরে সূরা নামলের 31 নম্বর আয়াতটি 11 বার পাঠ করে ফুঁক দিবেন এবং যে কোনো সময় সুযোগ মতো আপনার স্বামীকে সেটা খাওয়ায়া দিবেন। সেই আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লা তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন, আল্লা তা'লু আলাইয়া ওয়া'তুনি মুসলিমিন। এই আয়াতটি 11 বার পাঠ করে মিষ্টি জাতীয় কিছুর উপরে ফুঁক দিয়ে আপনি খাওয়াই দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আপনাদের যাদের স্বামী বাহিরে থাকে, বিদেশে থাকে, বাড়িতে থাকে না, তারা এই আমলটি কিভাবে করবেন? আপনার স্বামীকে উদ্দেশ্য করে আপনার স্বামীর ছবিটা মোবাইল থেকে বের করে এইভাবে হাতের মধ্যে রেখে আপনি এই আয়াতটি 11 বার পড়ে আপনি 3টি ফুঁক দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি এই নিয়মে আমলটি করতে পারেন, কয়েকদিন করলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার বশে এনে দিবে, বাধ্য করে দিবে। সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আপনার জন্য ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিবে ইনশাআল্লাহ তাআলা। সে আপনাকে ছাড়া অন্য কিছুই বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।